সমস্যার জন্য যেহেতু জল জমে গেছে হেলিপ্যাডে উনি আসতে পারেননি। উনি যে দুটো জায়গাতে বাই রোড যাওয়া সম্ভব সেই দুটো জায়গায় যাচ্ছে হুগলি জেলায়। পারমিশন পাননি এখানে না, হেলিকপ্টারের পারমিশন এখানে আমাদের জেলার পাইনি। তৃণমূল এখন সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু মানুষ জানে, মানুষ সব বোঝে কি হচ্ছে না হচ্ছে, পয়সা কোথা থেকে যাচ্ছে কিভাবে যাচ্ছে মানুষ সব জানে। সময় এলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি না। তারাই 164 করিয়েছে পুলিশটা কি সুকান্ত মজুমদারের নাকি না নরেন্দ্র মোদীর নাম 164 করিয়েছে। সেখানে মহিলা বলছে যে আমি 164 হয়ে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে। 164 কি আমাদের সামনে হয়েছে নাকি? ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, পুলিশ করিয়েছে। এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি, তাহলে দায়টা কার? ভিডিও বলছে 100 একর জমি আমরা ফেরত দিয়েছি। আচ্ছা জমি দখল না হলে তাহলে জমি ফেরত দিলেন কেন? এখন বলছে জমি দখল হয়নি। মিথ্যা কথা বলার একটা সীমা আছে তো। সে সময় এলেই বুঝতে পারবেন। আমি এখন ওখানকার মহিলাদেরকে নিয়ে কিচ্ছু বলতে চাই না। আমরা সব মহিলাদেরকে সম্মান করি। রেখা গঙ্গাধরের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছে পুলিশ। কদিন আগেই সন্দেশখালীর ভাইরাল ভিডিও বিজেপির বিরুদ্ধে। শুনুন, এইভাবে আন্দোলন করে বা করে কমপ্লেন করে এদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে অ্যাকশন বন্ধ হবে না। ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডি যা করার করবে, চিন্তা নেই।